ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। রাজশাহীর ৬টি আসন রয়েছে, যেই আসনে ৬ নম্বর আসন রাজশাহীর ৬, এই আসনটি আমাদের আজকের আলোচনায় থাকছে। এটি বাংলাদেশ জাতীয় সংসদের ৫৭ নম্বর আসন। প্রতিটি পর্বে আমরা একটি করে আসনের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। আজকের সেই হিসাবে ৫৭ নম্বর আসন রাজশাহী ৬, এই আসনটি রাজশাহী জেলার চারঘাট উপজেলা এবং বাঘা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতে সর্বমোট ভোটার কতজন আছেন সেটির লাস্ট আপডেট যে তথ্য জানুয়ারি 2026-এর যে আপডেট অনুযায়ী মোট ভোটার এই আসনটিতে আছেন আমরা একটু এক নজরে দেখে নেব। মোট ভোটার আছেন ৩,৫৬,৯৫৪, যেখানে পুরুষ ভোটার আছেন ১,৭৮,৮৬, নারী ভোটার আছেন ১,৭৮,৮৮৪। অন্যান্য ভোটার আছেন 2 জন। মোট প্রার্থী এবারে নির্বাচন করছেন এই রাজশাহী ৬ আসন থেকে 4 জন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী 0। এই যে 4 জন প্রার্থী এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা কে কোন প্রতীকে আছেন এবং কে কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটিরও একটি বিস্তারিত তথ্য আমরা নেব। এক নজরে দেখে নিতে চাই যে রাজশাহী ৬ এই আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারে আবু সাইদ চাঁদ, যিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ নাজমুল হক 11 দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। আব্দুস সালাম সুরুজ আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে, এবং ইকবাল হোসেন, যিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরে এবারের যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনটিতে একেবারে অনেক নতুন মুখের কিন্তু আমরা আনাগোনা দেখছি, এবং তারাই সামনে আসবেন, তাদের মধ্যে থেকে কোনো একজন প্রতিনিধিত্ব করবেন, তেমনটি জন্যই কিন্তু অপেক্ষা 12ই ফেব্রুয়ারি। এবং 12ই ফেব্রুয়ারিতে একই সাথে একই দিনে দুটি ভোট, একটি হচ্ছে গণভোট, একটি সাধারণ ভোট। সাধারণ ভোটের যে ফলাফল সেটি 1991 থেকে 2024 পর্যন্ত কী ধরনের ফলাফল ছিল, কারা বিজয়ী প্রার্থী ছিলেন, তাদের প্রাপ্ত ভোট কত ছিল, সেই পরিসংখ্যানটিও আমরা এক নজরে দেখে আসতে চাই। 2024-এ এই আসনটি থেকে শাহরিয়ার আলম আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিল, তার প্রাপ্ত ভোট ছিল 1,01,599। শাহরিয়ার আলম 2018, 2014, 2008 থেকে 2024 এই দীর্ঘ সময় এই আসনটিতে শাহরিয়ার আলম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, এবং 2008-এ তার প্রাপ্ত ভোট ছিল 1,27,563। এর পূর্বের যে 3টি নির্বাচনের ইতিহাস 1991, 96 এবং 2001, সেখানে কিন্তু আমরা দেখছি যে এটি বিএনপির একটি শক্ত ঘাঁটি ছিল। 2001-এ আসনটি থেকে ফজলুর রহমান পটল, যিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, একইভাবে তিনি নির্বাচিত হয়েছিলেন 1996 সালে। সে সময় তার প্রাপ্ত ভোট ছিল 78,897, এবং 1991 সালেও ফজলুর রহমান তিনি নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট 70,646। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল বিস্তারিত তথ্য। দেখা হবে নতুন একটি পর্বে, থাকবে নতুন একটি আসন, সেই আসনের বিস্তারিত। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।